কে পপের ইতিহাস যে নামটি বিশ্বজুড়ে রাজত্ব করেছে, যাদের দশম বার্ষিক উদযাপনের কথা ছিল এক ঐতিহাসিক উৎসব, সে ব্ল্যাকপিঙ্ক আজ মুখোমুখি এক চরম সমালোচনার। যে উদযাপনের দিকে কোটি কোটি অনুরাগী চাতক পাখির মতো চেয়েছিল, সেই দশম বার্ষিকের ফ্যান ইভেন্ট নাকি মাত্র একদিন আগেও ছিল এক ধোঁয়াশা। ভেন্যু অনিশ্চিত, সময় অজানা, আর মাত্র 40 জন ভক্তের সুযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় একটা গ্লোবাল ব্যান্ড, এত বিশাল আয়োজন, কোথায় শুরু হলো আসল গরমিল? এটি কি কেবল এজেন্সির অব্যবস্থাপনা, নাকি নেপথ্যে লুকিয়ে আছে সদস্য এবং এজেন্সির মধ্যকার গভীর কোনো দূরত্ব? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব ব্ল্যাকপিঙ্কের এই দশম বার্ষিকী বিতর্কের পেছনে পুরো অন্দরমহল। ঘটনার সূত্রপাত 6 আগস্ট। ওয়াইজি এন্টারটেইনমেন্ট হঠাৎ ঘোষণা দেয় তারা 8 আগস্ট সিউলের এক গোপন স্থানে ব্ল্যাকপিঙ্কের দশম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ইন পার্সন ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। কিন্তু টুইস্ট কোথায় জানেন? এই ইভেন্টে অংশ নিতে পারবেন কেবল 40 জন পেইড মেম্বার। তার উপর আবেদনের সময়সীমা দেওয়া হয় মাত্র 9 ঘন্টা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ওয়াইজি স্পষ্ট করে এটাও বলতে পারেনি যে 4 জন সদস্যই সেখানে উপস্থিত থাকবেন কিনা। তারা সোজা জানিয়ে দেয়, সদস্যদের শিডিউল অনুযায়ী যারা ফ্রি থাকবেন তারাই অংশ নেবেন। এই ঘোষণার পরে বিশ্বজুড়ে ছড়িয়ে ব্লিংকদের তীব্র অসন্তোষ। ভক্তদের স্পষ্ট বার্তা ছিল, আমাদের ব্ল্যাকপিঙ্ককে চাই, তাদের ব্র্যান্ড মার্চেন্ডাইজ নয়। কারণ সেই মুহূর্তে ওয়াইজি একমাত্র পাকা আয়োজন ছিল ন্যাশনাল মিউজিয়াম অফ কোরিয়ার সাথে মার্চেন্ডাইজ কোলাবোরেশন। প্রথম দর্শনে সব দোষ ওয়াইজি এন্টারটেইনমেন্টের মনে হলেও ভেতরে খবর কিন্তু অন্য কথা বলছে। ইনসাইডার রিপোর্ট এবং ডিসপ্যাচ এর তথ্য মতো ওয়াইজি অনেক আগে ব্ল্যাকপিঙ্কের দশম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু বিপত্তি ঘটে মেম্বারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে। বর্তমানে 4 জন সদস্য নিজেদের একক ক্যারিয়ার ও ব্যক্তিগত শিডিউল নিয়ে ভীষণ ব্যস্ত। শেষ মুহূর্তে এসে দুজনকে তড়িঘড়ি করে তাদের শিডিউল মেলাতে হয়। অর্থাৎ 4 সদস্যকে একসাথে একটি নির্দিষ্ট সময় নিয়ে আশাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাতের আলোয় কোনো ঝমকালো কনসার্ট তো দূরের কথা, শেষমেশ ইভেন্ট দিনের আলোর সামান্য কিছু সময়ের মধ্যে সংকুচিত করে আনতে হয়। এমনকি 4 জন সদস্য উপস্থিত হতে রাজি হওয়ার পর সংকট কাটেনি। আয়োজনটি ন্যাশনাল মিউজিয়াম অফ কোরিয়া তে করার পরিকল্পনা হলেও একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিতরে নির্দিষ্ট স্থান চূড়ান্ত করা সম্ভব হয়নি। কারণ হিসেবে জাদুঘর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সেখানে প্রায় 40,000 দর্শনার্থী আসেন। সাধারণ দর্শনার্থীদের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে নিশ্চিত করে এত বড় তারকাদের ইভেন্ট সামলানো প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জের পরিণত হয়। কে পপ ইন্ডাস্ট্রিতে যে কোনো ব্যান্ডের দশম বার্ষিকী ছোঁয়া একটি বিরল অতি মর্যাদাপূর্ণ মাইলফলক। কারণ অধিকাংশ গ্রুপ 7 বছরের অভিশাপ 7 ইয়ার্স জিন্স পার করতে হিমশিম খায়। অথচ ব্ল্যাকপিঙ্কের মতো ইতিহাস গড়া গ্রুপের এই মাইলফলক এভাবে হুটহাট অগোছালোভাবে পালিত হতে যাচ্ছে। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, ওয়াইজির এখন কেবল ব্ল্যাকপিঙ্কের আইপি বা সত্যটুকু আছে, কিন্তু সদস্যরা এখন নিজস্ব একক ক্যারিয়ারে বেশি মনোযোগ দিচ্ছেন। একদিকে এজেন্সির নেতৃত্বের অভাব, অন্যদিকে সদস্যদের ব্যক্তিগত অগ্রাধিকার। এই দুইয়ের জাতাকলে পড়ে হতাশ হচ্ছেন কেবল অনুরাগী বা ব্লিংকরা। সবচেয়ে বড় বিষয়টি হলো, ওয়াইজি বা ব্ল্যাকপিঙ্কের মধ্যকার গ্রুপ কন্ট্রাক্টের মেয়াদ দ্রুত শেষ হয়ে আসছে, আর নতুন করে চুক্তি নবায়নের আলোচনা এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। দশম বার্ষিকের এই বিতর্কিত ঘটনা কি তবে ওয়াইজি ও ব্ল্যাকপিঙ্কের ভবিষ্যৎ সম্পর্কে ফাটলকে আরও বড় করে দিল, নাকি এটাই ছিল একসঙ্গে তাদের শেষ উদযাপনের সূচনা? আপনার কি মনে হয়, এই চরম অব্যবস্থাপনার দায় কার, এজেন্সির নাকি সদস্যদের? মন্তব্য করে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।